যে ব্যাপারে আপনি সত্যি বিশ্বাস করেন সে ব্যাপারে কখনো হাল ছাড়বেন না, পথ কিন্তু আপনি খুঁজে পাবেনই। নমস্কার, আমি তারাশঙ্কর, আপনাদেরই চ্যানেল স্টার অ্যাস্ট্রো ডিভাইনে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই। আজকের জ্যোতিষীয় আলোচনা 2024 সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে বা কেমন কাটবে, আপনার সমস্ত ধরনের কোয়ারিকে নিয়ে কিন্তু আলোচনা করব। 2024 সাল কিন্তু শনির সাল যদি আপনি সংখ্যাতত্ত্ব অনুসারে দেখেন, আর সেই শনি কিন্তু আপনাদের রাশিতেই গোচর করছে, থাকবে পুরো বছর। আর এমনিতেও কিন্তু আপনাদের শনি 7.5 সেকেন্ড ফেজ চলছে, তাই শনি মহারাজ এই বছর আপনাদের কি দিতে চলেছেন, কি পেতে চলেছেন সেটা নিয়েও কিন্তু আলোচনা করব, এবং কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সেটা নিয়েও আলোচনা করব। আর একটি বৃহৎ গ্রহের কথা যদি বলেন, দেবগুরু বৃহস্পতি, সে কিন্তু আপনার পরাক্রম ভাবে গোচর করছে, মানে আপনাদের থার্ড হাউসে মের 1 তারিখ রাশি পরিবর্তন করে আপনাদের চতুর্থ ভাবে গোচর করবে। তো দেবগুরু বৃহস্পতি আপনাদের কি ফল দেবে সেটাও কিন্তু দেখে নেব। আর দীর্ঘ 18 বছর পর রাহু কেতু কিন্তু আপনাদের সেকেন্ড এবং অষ্টম ভাবে গোচর করবে। রাহু আপনাদের সেকেন্ড ভাবে, কেতু আপনাদের অষ্টম ভাবে গোচর করবে। তো রাহু কেতু কি ফল দিতে চলেছে সেটাও নিয়ে কিন্তু আলোচনা করব। তাছাড়া এমনি ইঞ্জিনিয়ারিং যে আপনাদের প্রশ্নগুলো থাকে, যে আপনাদের অর্থনৈতিক অবস্থা এই বছর কেমন যাবে, আপনাদের ম্যারেড লাইফ, আপনাদের শিক্ষা, আপনাদের প্রেম, আপনাদের বৈবাহিক জীবন, আপনাদের ব্যবসা কেমন থাকবে, আপনাদের ভাগ্যই বা কতটা সাথ দেবে, সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করব। দেবগুরু বৃহস্পতির কথা বললে, দেবগুরু বৃহস্পতিকে যে হচ্ছে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড এবং 11th হাউসের লর্ড, সে কোথায় গোচর করছে? আপনাদের থার্ড হাউসে। তবে রাশি পরিবর্তন করবে কবে না, পয়লা মে রাশি পরিবর্তন করে আপনাদের 4th হাউসে গোচর করবে। তাই থার্ড হাউসে মানে মের আগে পর্যন্ত থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতি আপনাদের কি ফল দেবে না, থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতি এখানে অবস্থান করে আপনাদের 7th হাউস, আপনাদের 9th হাউস এবং আপনাদের 11th হাউসে এক্সপেক্ট দেবে, মানে দৃষ্টি দেবে। ফলে এই সময় বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা নতুন স্টার্ট আপ শুরু করতে চাইছেন তারা কিন্তু মেয়ের আগে করতে পারেন, কারণ নতুন যদি বিজনেস শুরু করতে যান সেক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের নতুন অবসর খুলে দেবে। এই সময় আপনাদের বিজনেস বা পার্টনারশিপ বিজনেস করতে চাইলে সেক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের সহায়তা করবে। তাছাড়া যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু তাদের বিবাহিত জীবন যেমন মধুর করবে, তেমনি যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু নতুন বিবাহের যোগ কিন্তু এখানে তৈরি করবে। কারণ আপনাদের 7th হাউসে দেবগুরু বৃহস্পতি এক্সপেক্ট দিচ্ছে, আবার শনিদেবও কিন্তু দৃষ্টি দিচ্ছে, মানে ডবল ট্রানজিট এক্সপেক্ট করছে আপনাদের 7th হাউসে। ফলে কি এই সময় কিন্তু আপনাদের 7th হাউস রিলেটেড ইভেন্টকে, যে কোনো ইভেন্ট প্রমিস করছে, মানে এই সময় কিন্তু আপনাদের বিবাহ বা পার্টনারশিপ বিজনেস ওই ইভেন্টটাকে প্রমিস করছে। যারা করতে চান তারা করতে পারেন, বা বিবাহের যোগ কিন্তু এই সময় তৈরি করছে, বিশেষ করে মে মাসের আগে পর্যন্ত। বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের 9ম হাউসে, থাকবে মের 1 তারিখের আগে পর্যন্ত। ফলে এই সময় কিন্তু যেমন পিতার সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে, সেকেন্ডলি কি পিতার এই সময় যে কোনো ধরনের গ্রোথ হতে পারে, হেলথের দিকে ইমপ্রুভমেন্ট এই সময় পিতার হতে পারে। পিতার হেলথ যদি খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে হেলথে ইমপ্রুভমেন্ট করাবে। সেকেন্ডলি কি পিতার সঙ্গে বা পিতার কেরিয়ারে এই সময় গ্রোথ হতে পারে, সেটা সেই গ্রোথটা পিতার পার্সোনাল লাইফেও কিন্তু হতে পারে, সেক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি সহায়ক হবে। সেকেন্ডলি এই সময় আপনি ভাগ্যের সহায়তা মিলবে, এই সময় আপনার ভাগ্যের সাথ দেবে, এই সময় আপনার মানে ভাগ্য সাথ দেবে আপনার। সেকেন্ডলি কি এই সময় যদি আপনার মন কিন্তু যে কোনো ধার্মিক কার্যে লাগতে পারে, ধর্মের প্রতি আপনার মন আকর্ষিত হবে, বা এই সময় যে কোনো ধরনের ধার্মিক যাত্রাও কিন্তু আপনার হতে পারে। তাছাড়া বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের 11th ভাবে, ফলে কি এই সময় আপনার রেকগনিশন মিলতে পারে, কর্মের সূত্রে আপনার এই সময় লাভ হতে পারে, ইনকামে শ্রীবৃদ্ধি করবে, আপনার আয়ের বৃদ্ধি করবে, কর্মের জায়গায় আপনার প্রমোশন আদি হতে পারে। তাই কর্মের দ্বারা লাভও এই সময় দেখাচ্ছে, কারণ বৃহস্পতি আপনাদের 11th ভাবেও কিন্তু দৃষ্টি দিচ্ছে। মে 2024-এর পর দেবগুরু বৃহস্পতি আপনাদের 4th ভাবে গোচর করবে, এবং 4th ভাবে থেকে আপনাদের 8th হাউস, 10th হাউস এবং 12th হাউসকে দৃষ্টি দেবে। ফলে কি এই সময় কিন্তু আপনাদের বিশেষ করে কর্মের জন্য
লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, বা এই সময় যে কোনো ধরনের লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, বা ফরেন ট্রাভেলের কিন্তু যোগ তৈরি করছে। তবে দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি এক্ষেত্রে কিন্তু আপনার আননেসেসারি এক্সপেন্ডিচার কিন্তু বাড়িয়ে দিতে পারে, বা খরচের জায়গাটা বেফিজুল খরচ হয়ে যেতে পারে। তো এই জায়গাটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন। তাছাড়া বিশেষ করে মেয়ের পর দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবে দৃষ্টি দেবে। এই সময় কিন্তু আপনাদের মন স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতার দিকে কিন্তু মন এই সময় ঝুঁকবে, বা আপনাদের লাইফে নতুন নতুন মানুষ কিন্তু আসতে পারে, নতুন নতুন পজিটিভ মানুষ এই সময় আপনাদের লাইফে আসতে পারে, যে আপনাকে মার্ক দেখাবে, জীবনের মার্ক দেখাবে, মার্ক প্রদর্শন করবে। এই সময় আপনাদের অকাল নলেজ বাড়বে, আপনার এই সময় ডিপলি নলেজ বাড়ার কিন্তু জায়গা তৈরি করছে, কারণ বৃহস্পতি 8 হাউসে এক্সপেক্ট করছে। এই সময় আপনার যে কোনো ধরনের গুরুও মিলতে পারে, যে আপনাকে জীবনের পথ দেখাবে, যে আপনার জীবনের পথপ্রদর্শক হতে পারে। অনেক পজিটিভ মানুষের সঙ্গে এই সময় আপনাদের দেখা হতে পারে। তাছাড়া বৃহস্পতির দৃষ্টি 8 এবং 12 হাউসে, এক্ষেত্রে কিন্তু হেলথের বিষয়ে বিশেষ করে একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে হজমের সমস্যা, কোলেস্টেরল ইস্যু, এই ধরনের কিন্তু সমস্যা দিতে পারে, কারণ দুটো ত্রিকভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে 8 হাউস এবং 12 হাউসে। ফলে কি হেলথের বিষয়ে বিশেষ করে খাওয়া দাওয়ার প্রতি, তেল মশলা যুক্ত খাবার কিন্তু মেয়ের পর কিন্তু একটু এড়িয়ে চলাই ভালো, নাহলে কিন্তু হজমের সমস্যা, ডাইজেস্টিভ ইস্যু এগুলো কিন্তু ক্রিয়েট করাবে। কোলেস্টেরলের সমস্যা এগুলো কিন্তু বাড়াতে পারে, বা ফ্যাট ইনক্রিজ করাতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু একটু বিশেষভাবে খেয়াল রাখবেন। তাছাড়া দশম হাউসে বৃহস্পতির দৃষ্টি মেয়ের পর থেকে কিন্তু কর্মের জায়গাটা যেমন শ্রীবৃদ্ধি করাবে, তেমনই কিন্তু কর্মের জন্য লং ডিস্টেন্স ট্রাভেলও কিন্তু হতে পারে। 10th এবং 12 হাউসে এক্সপেক্ট করছে কর্মের জন্য কিন্তু লং ডিস্টেন্স ট্রাভেলও কিন্তু এই সময় দেবগুরু বৃহস্পতি মেয়ের পর আপনাদের দিতে পারে। তবে মেয়ের পর কর্মের জায়গাটা কিন্তু আরো ভালো হবে, কারণ কর্মভাবে দেবগুরুর দৃষ্টি পড়ছে। রাহুর বিষয়ে বললে, রাহু কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে থাকবে, এবং কেতু কিন্তু আপনাদের অষ্টম ভাবে থাকবে। রাহু সেকেন্ড হাউসে কিন্তু আপনাকে কিন্তু এই সময় অ্যালকোহলিক টেন্ডেন্সি দিতে পারে, কারণ রাহু মানে কি, রাহু মানেই চন্ডাল, আর সেকেন্ড হাউস কি আপনাদের খাওয়া দাওয়া। তাই সেই রাহু কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে বসে আছে। ফলে কিন্তু এই সময় কিন্তু যে কোনো ধরনের অ্যালকোহলিক টেন্ডেন্সির প্রতি আপনার মন ঝুঁকতে পারে। তো এইগুলো থেকে কিন্তু দূরে থাকুন। সেকেন্ডলি কি, অতিরিক্ত আমিষ খাওয়ার থেকে একটু নিজেকে কন্ট্রোল রাখুন। তাছাড়া রাহু আপনার সেকেন্ড হাউসে কিন্তু মানুষকে, রাহু সেকেন্ড হাউসে বিশেষ করে মানুষকে স্ট্রেট ফরওয়ার্ড বানায়। আপনি আপনার স্ট্রেট ফরওয়ার্ড বলে দেওয়ার কারণে সেটা যাতে অন্যের দুঃখের কারণ না হয়, বা অন্যের কষ্টের কারণ না হয়, সেই জন্য নিজের বাণীটাকে কিন্তু একটু কন্ট্রোলে রাখতে হবে, ভেবে চিন্তে একটু কথা বলতে হবে, কারণ অতিরিক্ত স্ট্রেট ফরওয়ার্ড অন্যের দুঃখেরও কিন্তু কারণ হতে পারে। এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন। তাছাড়া যে কোনো ধরনের খারাপ মানুষ, খারাপ বন্ধু এগুলো থেকে কিন্তু দূরে থাকুন, কারণ রাহু সেকেন্ড হাউসে কিন্তু এই অনেক খারাপ মানুষকে কিন্তু ভিড়িয়ে দেয়। তো এই ধরনের খারাপ মানুষ থেকে দূরে থাকাই কিন্তু শ্রেয়। সেকেন্ডলি কি, রাহু সেকেন্ড হাউসে কিন্তু বিশেষ করে দাঁত বা চোখ রিলেটেড সমস্যাও কিন্তু দিতে পারে। চোখ রিলেটেড বলতে গেলে ধরুন চোখে একটু ঝাপসা দেখা, বা চোখে একটু জ্বালা করা, বা দাঁতের সমস্যা এগুলো কিন্তু দিতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। কেতু আপনাদের কিন্তু অষ্টমে গোচর করবে, থাকবে কিন্তু পুরো বছর। বিশেষ করে কেতু যখন অষ্টমে গোচর করে, বিশেষ করে যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করেন, বা যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী, যারা ডিপ নলেজ গেইন করতে চাইছেন, ডিপ স্টাডি করতে চাইছেন, তাদের জন্য কিন্তু গোল্ডেন পিরিয়ড। কারণ কেতু অষ্টম ভাবে গোচর, তার উপর দেবগুরুর দৃষ্টি অষ্টম হাউসে। ফলে কি, রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনার জন্য যেমন ভালো, তেমন যারা পিএইচডি করতে চাইছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সময়, হায়ার এডুকেশনের জন্যও কিন্তু সুবর্ণ সময়। তাই শিক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য কিন্তু কেতুর অষ্টমে গোচর এবং অষ্টমে কেতুর দৃষ্টি ডিপ স্টাডি, হায়ার নলেজ গেনের জন্য কিন্তু খুবই কিন্তু শুভ সময় বয়ে নিয়ে আসছে। তাছাড়া অষ্টমে কেতু কিন্তু এটা মাথায় রাখবেন, গাড়ি ঘোড়া চালানোর সময় একটু সাবধানতা অবলম্বন করুন। একদম তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে গাড়ি চালান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্যই কিন্তু ভালো হবে। গাড়ি ঘোড়া আস্তে চালান। আর শনিদেবের কথা বললে, শনিদেব কিন্তু আপনাদের রাশিতেই গোচর করছে, আর আপনাদের শনির 7.5 সেকেন্ড ফেজ চলছে। আর এই সেকেন্ড ফেজ বা দ্বিতীয় চরণ শেষ হতে আর 1 বছর বাকি, 2025-এ আপনাদের দ্বিতীয় চরণ শেষ হয়ে যাবে। তাই শনিদেব যখন রাশিতে গোচর করছে, আপনাদের দ্বিতীয় চরণ চলে, তখন কিন্তু আপনাদের একটু কর্মক্ষেত্রে মেহনত একটু বেশি করাতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু একটু চাপ থাকে,
অত্যাধিক পরিশ্রম করতে হয়। তবে কিন্তু এখানে শনিদেব কিন্তু আপনাকে যেমন মেহনত করাবে, তেমনি কিন্তু আপনার মধ্যে মানুষ চেনার ক্ষমতা দেবে। আপনি বুঝতে পারবেন কে আপনার আপন, কে আপনার পর, কে আপনার শত্রু। শনির দ্বিতীয় চরণ চলার সময় শনিদেব কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটু আলসতাটাকেও কিন্তু একটু বাড়িয়ে দেয়। তবে এখানে যদি আপনি নিজের আলসতাটাকে ত্যাগ করেন, তাহলে কিন্তু আপনার এই সময় কর্মে রিকগনিশন, নেম, ফেম, অ্যাওয়ার্ড মিলতে পারে। কারণ শনিদেব তার নিজের রাশিতেই শশ নামক রাজযোগ তৈরি করেছে। তাই নিজের আলসতাটাকে কিন্তু এই সময় আপনাদের ত্যাগ করতে হবে, মেহনত করতে হবে। তবেই কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি, নতুন কর্মপ্রাপ্তিও হতে পারে যদি আপনি আলসতা ত্যাগ করেন। কর্মক্ষেত্রে প্রমোশন আদি হবে যদি আলসতা ত্যাগ করেন। একটু মেহনত বেশি করতে হবে। সেকেন্ডলি কি, যদি আপনাদের পার্সোনাল হরোস্কোপে শনি যদি ডেবিলেটেড থাকে, ডেবিলেটেড বা দগ্ধ থাকে বা নিচস্থ থাকে বা খারাপ পজিশনে থাকে, তাহলে কিন্তু শনিদেব এখানে আপনাকে মানসিক অ্যাংজাইটি, ডিপ্রেশন দেবে বা কর্মক্ষেত্রে বাধা দেবে। আর যদি ভালো থাকে তাহলে কিন্তু, আর আপনি যদি এই সময় মেহনত করেন, তাহলে আপনার এই সময় কর্মের জন্য অ্যাওয়ার্ড, আপনার নেম, ফেম, প্রমোশন আদি সব হতে পারে। শনিদেব ভরিয়ে দেবে, শুধু অলসতাটাকে ত্যাগ করতে হবে। তাছাড়া শনির দৃষ্টি আপনাদের পড়েছে বৈবাহিক স্থানের, ম্যারেজ লাইফে কিন্তু মাঝে মাঝে আপস অ্যান্ড ডাউন দিতে পারে। তাছাড়া শনির দৃষ্টি পড়েছে আপনাদের কর্মভাবে, ফলে বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি ফিল্ডের সঙ্গে যুক্ত, বিশেষ করে ধরুন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা ধরুন মাইনিং ফিল্ডের সঙ্গে যুক্ত বা যে কোনো ধরনের সেবামূলক কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই বছর খুবই ভালো ফল দিতে চলেছে শনিদেব। তাছাড়া প্রেমের বিষয়ে বললে, প্রেম কিন্তু এই বছর আপনাদের আগের বছরের তুলনায় এই বছর অনেক বেটারমেন্ট হবে। কারণ আপনি এই বছর নিজের ইমোশনকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা শিখে যাবেন। নিজের ক্ষোভকে, নিজের রাগকে, নিজের জেদকে, নিজের হারানোর ভয়কে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা কিন্তু শনিদেব আপনাদের এখানে শিখিয়ে দেবে। ফলে কি, প্রেমের জায়গা কিন্তু আগের থেকে এই বছর অনেক বেটার। কি উপায় করবেন? প্রত্যহ কিন্তু রুদ্রমন্ত্র জপ করুন। রুদ্রমন্ত্র কি? ওং নমো ভগবতে রুদ্রায়, এই মন্ত্র 108 বার চ্যান্ট করুন এবং হনুমান চল্লিশা পাঠ করুন। আর শনির 7.5 সবচেয়ে বড় রেমেডি, পারলে জ্যোতির্লিঙ্গ দর্শন করুন। সেক্ষেত্রে কিন্তু শনির 7.5 কুপ্রভাব কিন্তু অনেকাংশে কমে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন অপশনে অবশ্যই প্রেস করুন। নতুন ভিডিও যাতে আমি আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার এক একটা লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশন জাগায় নতুন ভিডিও বানানো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছর আপনাদের অনেক অনেক ভালো কাটুক। বিশ্ববিধাতা আপনাদের সমস্ত খুশিতে ভরিয়ে দিক, এই কামনা করি। ভালো থাকুন। ওম নমঃ শিবায়।